নমস্কার, মিলিশ জার্নালের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের পর্ব হলো বৈষ্ণব দেবী যাত্রা। কিছুটা হাঁটার পরেই আমি ভিডিওটা শুরু করেছি, তাই আপনাদেরকে বৈষ্ণব দেবীর গেটটি ছবিতে দেখিয়ে দেব। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। আমরা শুরু করেছি আমাদের বৈষ্ণব দেবী যাত্রার ট্রেকিং, যার জন্য আপনারা ঘোড়া পেয়ে যাবেন, ডুলি ব্যবস্থাও পেয়ে যাবেন। আরেকটি ব্যবস্থা আছে যেটি আমি আসার পরেই জানতে পারলাম, সেটি হলো ইলেকট্রিক গাড়ি। সেটা 1 মাস আগে থেকে বুকিং করে রাখতে হয়। যাওয়ার পথে অনেক শর্টকাটও পাবেন। যেতে একটি দৃশ্য দেখলাম, আপনাদের দেখাচ্ছি। ওই যে আসছেন, যে কালো জামা পরা ভদ্রলোক, উনি না কিছু টাকা হাতে রেখে দিয়েছেন, আর ওনার সঙ্গে যারা এই বাজাতে যাচ্ছে ওনাদেরকে টাকা দিতে যাচ্ছে। কিন্তু উনি যে শুধু এই যে যারা বাজাচ্ছেন তাদেরকেই দিচ্ছেন তা নয়, রাস্তায় যারা ঝাড়ু দিচ্ছিল তাদেরকেও উনি দিচ্ছেন। এই যে কিছু শর্টকাট আমরাও নিয়েছিলাম, কিছু শর্টকাটগুলো অনেকগুলোই ছিল। 700 সিঁড়ি, 300 সিঁড়ি, 500 সিঁড়ি। এসে পৌঁছেছি অর্ধকুমারী। এই অর্ধকুমারী, এখানে একটি মন্দিরও আছে, এবং এই যে সামনে দেখছেন চারিদিকে, এগুলো না লঙ্গরখানা, এবং কিছু হোটেলও আছে, ভোজনালয়ও আছে। এখানে লঙ্গরখানাগুলো আছে, এর পাশে অনেক হোটেলও আছে, এবং এই লঙ্গরখানাগুলোতে রাত্রে থাকাও যায়। অনেকে দেখলাম এখানে এসে রাত্রি যাপন করছে। স্নানের ব্যবস্থা এবং খুব ভালো ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আপনাদেরকে জানাই, এই যে সামনের রাস্তা, এটা দিয়ে যাবেন না। এইখানে এসে এই বাম দিকে যে জুম করে দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আপনারা যাবেন, কারণ ওই সোজা রাস্তাটা অনেকটা ঘুরে যেতে হয়। যারা হেঁটে যাবেন ওই রাস্তায় গেলে খুব কষ্ট হবে। আমরা প্রায় 1.5 কিলোমিটার মতো ওখানে চলে গেছিলাম, এসে আবার এই রাস্তা ধরে এলাম। পৌঁছে গেছি বৈষ্ণব দেবী মন্দিরে। এই যে এখানে অনেক ভবন পাবেন। এই ভবনগুলো আছে আপনার ব্যাগ, জুতো এবং মোবাইলগুলো সব জমা দেওয়ার জন্য। এখান থেকে টিকিট কাউন্টার আছে, আপনাকে টিকিট কেটে তবেই জমা দিতে হবে। এখানে মোবাইলও আমরা রেখে গেছিলাম, তাই আপনাদেরকে আর ভেতরে নিয়ে যেতে পারবো না, অ্যালাউই ছিল না। পুজো দিয়ে এসে আমাদের ব্যাগগুলো নিয়ে নিয়েছিলাম। যাবো এবার রোপওয়ে করে ভৈরবনাথ মন্দিরে। চলুন আপনাদেরকে কিছুটা রাস্তা দেখিয়ে দিই। সামনেও অনেক ভবন পাবেন, আপনারা ওখানেও রাখতে পারেন। আমরা একটু প্রথমেই রেখে ফেলেছিলাম। আর এখানেই সামনে আপনি প্রসাদ নিতে পারবেন। প্রসাদ নেওয়ার 2টো জায়গা, একটি হচ্ছে সরকারি এবং এমনি দোকান থেকে। সরকারি থেকে নিলে 50 টাকা করে পড়বে, আর এমনি দোকান থেকে নিইনি ঠিক জানি না। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি রোপওয়ের জন্য। ওই যে দূরে দেখছেন, ওটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। ওর ভেতরে পাহাড়ের মধ্যে বৈষ্ণব দেবীর মূর্তি রাখা। মূর্তি ঠিক নয়, শিলাখণ্ড। 3টি শিলা রাখা আছে। একটি আছে কালী ঠাকুর, এক পাশে আছে সরস্বতী ঠাকুর, আর মধ্যখানে আছে বৈষ্ণব দেবী। চলে এসেছি ভৈরবনাথ মন্দির। ভৈরবনাথ মন্দিরের এখানেও অনেক লঙ্গরখানা আছে। দেখি এখানে কোথায় ব্যাগ, জুতো রাখা যায়, দেখে নেওয়া যাক। না, এখানে কোনো ব্যাগ রাখার জায়গা নেই, আর জুতো রাখারও জায়গা নেই। এই সাইডেই জুতো খুলে আপনাকে ভেতরে ঢুকতে হবে, এবং মোবাইল নিয়েও যাওয়া যাবে। পুজো দিয়ে চলে এসেছি। এই যে এখানে একটি বোর্ডে দেখতে পাচ্ছেন কাটরা অর্ধকুমারী ঠিক কত দূর। এবার নিচে নামার পালা। দিন আমরা ফিরবো আবার আমাদের রুমে, মানে কাটরা থেকে বৈষ্ণব দেবী মন্দির প্রায় 14 কিলোমিটার।
কিন্তু আমার কোথাও মনে হয়েছে তার থেকেও বেশি। আমরা পুরোটাই হেঁটে এসেছি এবং নামবো হেঁটে। আসতে সময় লেগেছিল প্রায় 6 ঘন্টা। যাওয়ার পথে দেখতে পেয়েছিলাম একটি হরিণ ছানা এখানে খেলা করছে। এবার কাটরা ফেরার পালা। আজ তাহলে আসি, দেখা হবে এর পরের পার্টগুলোতে। টাটা।